গুড ইভিনিং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের প্রার্থনার ফলে ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন যাবত আসলে আমি কোনো ভিডিও করতেছি না, প্লাস লাইভও দিতেছি না। যে আমার বন্ধু বান্ধব জানতে চায় যে আমি কোন পর্যন্ত অগ্রসর হইতে পারছি, কি করছি এই পর্যন্ত। তো আপনারা শুধু এতদিন দেখছেন আমার ঘর পর্যন্ত। তোমার এই জায়গাগুলো ছিল একদম গর্তের মতো। তো এই জায়গাগুলো আমি ভরাট করছি, এরিয়া অনুযায়ী ভরাট করছি, ভরাট করে কিছু সবজি মানে বিচি ফেলছি। তো উঠেও গেছে সবজি বিচি। সবচেয়ে মজার মানে সবচেয়ে আনন্দের বিষয় হয়েছে যে আমার 2টা পেঁপে গাছ এত পরিমাণের পেঁপে হয়েছিল যে আমি নিজে খাইলাম, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দিতে পারছি। যে আমার পেঁপে গাছ 2টা থেকে যথেষ্ট পরিমাণে পেঁপে হয়েছে। এখন আবার এখানে এই মরিচ গাছ আমি আসলে দেখাইতে চাই না, কারণ মরিচ গাছ এইখানেই আমার আগেও একটা অনেক বড় হয়েছিল। যে এত পরিমাণে বড় হয় যে ছাদ পর্যন্ত চলে যায় আমার মরিচ গাছ, একদম ছাদে উঠে যায়। প্রতিটা ডগায় ডগায় আমার কালো মরিচগুলো, প্রতিটা ডগায় ডগায়, কোনো জায়গায় বাদ নাই যে মরিচ নাই। মরিচ নাকি 400 টাকা কেজি, আমি আসলে জানতাম না, কারণ আসলে আমার তো কিনে খেতে হয় না, যার কারণে আমি জানি না যে আসলে মরিচের দাম এত পরিমাণ। তো এত সুন্দর দেখতে, খুব ভালো লাগে। ডিউটি থেকে আইসেই সব কিছু বাদ দিয়ে, রান্না বান্না বাদ দিয়ে আমি এই বাগানের পরিচর্যা করি। যে অন্ততপক্ষে আমার মতো যারা এতিম অসহায় মানুষজন আছে, যাদের 1 হাত 2 হাত জায়গা আছে, তারা যেন ঘরে বসে না থেকে আমার মতো টুকটাক কিছু করে থাক। কিনা লাগবে না, তো দামও জানা দরকার নাই। যেরকম আমি মরিচের দাম জানি না, তো আবার আপনাদের প্রার্থনায় ঈশ্বর আমাকে অনেক মরিচ দিছে চারা। আমি এগুলো সব রোপণ করছি, আরও পেঁপে চারা, তো অনেক কিছুই মোটামুটি। সবচেয়ে মজার বিষয় যেটা জিনিসটা আজকে আমি দেখলাম যে আমি 3টা গোল আলু কেটে লাগাইলাম, বৃষ্টির মধ্যে লাগাই দিছি। আজকে দেখলাম যে চারা উঠলো, দেখে আমার এত ভালো লাগতেছে যে এখন পর্যন্ত কিন্তু আমি এখনও ভাতও খাই নাই। এই বাগানের মধ্যেই আমার মানে গোল আলু আশা করি ঈশ্বর দিবে। তো আমার ওই যে মৃত মেহেদি গাছটা তো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কারণ ঝড় বৃষ্টিতে আঁকা বাঁকা হয়ে গেছে। কিন্তু মেহেদি আমি প্রতি সপ্তাহে আমার গাছের মেহেদি আমি মাথায় দিতে পারি, এটা আসলে অনেক আনন্দের বিষয়। আর এই এরিয়া বরাবর আমি দিলাম আপনার মরিচ দিলাম, পেঁপে দিলাম, লইব্বা দিলাম। তো সবগুলোই জীবিত আছে। এখন বাকিটা ঈশ্বর জানে কতটুকু জীবিত থাকবে, কারণ আমি তো 2টা পর্যন্ত ডিউটিতে থাকি না, যার কারণে এগুলো দেখাশোনা হয় না। তারপরেও চেষ্টা করি যে ডিউটি থেকে এসে আজকেও এগুলো লাগাইলাম, মরিচ পেঁপে এগুলো সব লাগাই দিলাম জায়গা। আর এইসব জায়গাগুলোতে আমি দিলাম যেটা মানে আমার বাউন্ডারি পর্যন্ত আমি যেটা করলাম সেটাতে দিলাম বেগুন চারা। আনলাম ওই দিনকে 2টা, দেখলাম যে ভালোই হইলো। এখন চিন্তা করতেছি আরও 4-5টাই না লাগাই দিব। তো আসলে আমি এগুলো বিক্রির জন্য করি না, ভালো লাগে বাগান করতে, তো নিজেরটা মানুষকে দিতেও ভালো লাগে। তো ওইখানে দিলাম লাল শাক হয়ে গেছে, আর ধনিয়া দিলাম। আর পেঁপে চারার তো অভাব নাই, অনেক পেঁপে চারা। তো আপনারা আশা করি বড়দিনে সবাই আসবেন। দেখেন আমি আবার কি করছি, যে মানুষ আমাকে আসলে পাগল বলবে না কেন, কারণ আমি এই জায়গাটায় আমি আবার ফুল গাছ লাগাই দিলাম। তো আমার ফুল গাছগুলোও খুব সুন্দরভাবে, আমার ফুল চারাগুলোও খুব সুন্দরভাবে মানে দাঁড়াই গেছে অলরেডি। কিন্তু আমার বাগানের এরিয়াটা অনেক বড়, এটা আপনারা খুব ভালো করেই জানেন। আমি অনেক দূর থেকে এই জিনিসটা দেখাচ্ছি আপনাদের,
সবুজে ভরপুর আমার সেই মেহগনি, মৃত মেহগনি। আজকে গুনলাম যে কতগুলো মেহগনি জীবিত, দেখলাম গুইনা যে 27টা মেহগনি জীবিত, 20টা সুপারি চারা জীবিত। তো দেখে খুব ভালো লাগলো। আর এই যে আমার কচু বাগান না, আমার এই কচু একবার আসলে যারা খাইছে তারা বারবারই খাইতে চায়। তারা শুধু বলে যে তোর কচুগুলো এত মজা, এত মিষ্টি। আমার কচু বাগানটাও আমি এখন থেকে বড় করতেছি, যে না একটা কচু বাগান থাকবে, এটা কচু বাগান করতেছি। আমার কিন্তু বড়দিনের আগেই ফুল ফুটে গেছে। এটা আমি আপনাদের না দেখাইলেই না যে আমি কি করছি। বন জঙ্গলে, বালির মধ্যে, কাদার মধ্যে আমি কি করছি আপনাদের না দেখালেই না। আপনারা দেখে উৎসাহ পাবেন যে দেখেন এই জায়গাগুলো ছিল একদম নর্দমা, হ্যাঁ, পানির মধ্যে ডুবন্ত ছিল ওই জায়গাগুলো। তো আমি দীর্ঘ 1 বছর 2 বছর বাড়িতে আসার পরে এই জায়গাগুলো আস্তে 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 পরিষ্কার করে গাছ গোড়ান লাগাই দিলাম। এর মাঝখানে কী করলাম, ফুল দিয়ে দিলাম। ফুল গাছের মাঝখানে ফুল কিন্তু ফুটে গেছে আমার। তো সবচেয়ে ভালো লাগলো এবার আমার আশেপাশের বৌদিরা, আমি ডিউটিতে থাকলে হয়তো বা দু একটা আমাকে না বলেই নিয়ে নিজেদের বাড়ির উঠানে লাগাইছে, তাদেরও ফুল ধরতেছে। তো আবার আমার কাছে সত্যিটা বলে না, তখন আমি বলি যে আমি তো আসলে জানি যে এই চারাগুলো তো বাবলির, কারণ বাবলি তো এগুলো আগে থেকে লাগাইছে। তো বাবলির দিকে তাকাই রয়েছে চারাগুলা, তোমরা তো আগেই নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, রোববার দিন আমার অফ ডিউটি থাকে, তোমরা আসো, আসলে আমি সবাইকে দিব। প্রত্যেকটা গাছে আমার এই যে ফুল ফুটবে, প্রত্যেকটা গাছে আমার ফুল ফুটবে। তো বলবেন যে বন জঙ্গল কি শুধু দেখায় না? হ্যাঁ রে ভাই, এই বন জঙ্গল নিয়েই আমি বসবাস করি। কারণ বন জঙ্গলকে আসলে আমি বেশি একটা ভালোবাসি। আমার এই যে টালগুলা পড়ে আছে, আমি কিছু দেই নাই যদিও, তো আশা করি কিছু একটা দিব। একটা লাউয়ের চারা দিছি, এখন একমাত্র ঈশ্বর জানে এটা কি বাঁচবে না মারা যাবে। আমার কিন্তু টক পাতাও আছে, আমার এখনও টক পাতাও আছে, অনেক টক পাতা আছে। পুঁই শাক না, পুঁই শাক আমার বোন একটা কেটে ফেলছে, কেটে সে কি দিল, সিম দিছে। তো সিম উঠলো, আর লাউটা আমি জানি না হবে কি না, একমাত্র ঈশ্বর জানে। আমার পুঁই শাকও আছে, আমি এখনও পুঁই শাক খেতে পারি, আমি অন্তত পক্ষে নিজের জন্য খেতে পারি। আর পাড়া প্রতিবেশীকে এখন দেওয়ার মতো ওইরকম অবস্থা নাই, কারণ এখন তো এটা বয়স হয়ে গেছে। এটার ভিতরেও গাঁদা ফুল দিয়ে দিছি, অনেক গাঁদা ফুল আছে, মানে এগুলো হবে, ফুল এখনও ফোটে নাই। প্রতিদিনই আমি চেষ্টা করি মোটামুটি যে এগুলো আরও ছোটো ছোটো করে আরও লাগাই দিই, কারণ সবাই বলে যে এরিয়াটা কতটুকু। আসলে এরিয়াটা তো আমি আসলে বলতে পারবো না এইভাবে, যে সত্যি কথা বলতে আমাদের বাবার জায়গা যতটা রেখে গেছে, এটা মনে হয় 60% না 70%, আমি জানি না। যে আমার বড়দি আমাদের জায়গায় রাস্তায় একটা আবার গাছ লাগাইলো, আম গাছ, এটা আমার বড় বোনের সীমানা। তো এখানেও যে কচু আছে, এখানেও কচু আছে, লতি দেয়। মানে মোটামুটি চেষ্টা করি প্রতিদিনই 4-5টা করে লাগাই, কিছু একটা লাগাই। আমার বসে থাকতে ভালো লাগে না। এই যে আমার লাগানো আম চারা, মেহগনি, কাঁঠাল, তারপরে জাম, এই যে মৃত পেঁপে গাছটা, এটা ভাইরাসে ধরছে। তারপরেও ভাইরাসকে আমি আসলে দমন করতে পারতেছি না, কারণ আমি তো আসলে কৃষক না। শখ পুরো করি এটাই, কৃষকরা জানে যে ভাইরাস টাইরাস কীভাবে ধ্বংস করতে হয়। আর এটা হয়েছে আমার সেই অনেকটা স্মৃতি। ফুল না, এই ফুলটা বেলি ফুল গাছটা আমি মানে অনেক ঝাপটানো হয়েছে বিধায় আমি এইভাবে
কাঁঠাল গাছের সাথে বেঁধে দিছি যে না, ঝাপড়ানো থাকলে অন্য গাছগুলো বাড়বে না। তো দীর্ঘ এই 2 বছরে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের প্রার্থনার ফলে আমি আজকে একটা সফল, মানে কি বলবো, এটাকে কি বলে, এটা ভাগানোর যে একটা শখ, সেটা আমি আসলে পূর্ণ করতে পারছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই যে ঈশ্বর আমার মৃত গাছগুলোকে আবার জীবন ফিরিয়ে দিছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। তো আসলে ভিডিওটা করলাম যে আপনাদের প্রশংসা পাওয়ার জন্য না। আপনারা, আমি সব সময় বলি যে দেখেন আমার ঘরের ওয়ালের সাথেও একটা আম চারা হয়ে গেছে। তো আমার মতো যারা ছুটি ছাটাতে বাড়িতে আসেন, 1-1.5 ঘন্টার জন্য হইলেও যদি আপনাদের একটু পরিমাণের জায়গা থাকে, তাহলে আপনারা এই কাজগুলো করেন। দেখেন মুরগিগুলো কেমন করতেছে, এগুলো আমার সব শাকগুলো খেয়ে ফেলবে। হ্যাঁ যা। তো আমি চাইলে মুরগিও পালতে পারবো, হাঁসও পালতে পারবো, কিন্তু আসলে তো আমার সময় নাই। এই যা। আর কলা, হ্যাঁ এই কলা তো আপনাদের দেখাইছি, কলা কিছু কিছু আবার ছড়ি নামলো, আর 3টে ছড়ি নামছে কলার। ওর পাশে একটা আছে, আমি যথেষ্ট পরিমাণে আছে, ফরমালিন নাই, এটাই সে সবচেয়ে বড় বিষয়। খেতে পারতেছি, আত্মীয় স্বজন সবাইকে দিতে পারতেছি হালকা পাতলা, এই আর কি। তো ধন্যবাদ সবাই। আমার বাগানের জন্য প্রার্থনা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন। ঈশ্বর যেন আমাকে ধৈর্য দেয়, শক্তি দেয়, আমি যেন সুন্দর মতো মানব সেবা করে এসে আমার এই ছোট ছোট কাজগুলা করতে পারি। আমি যেন মানে অসুস্থ না থাকি, আমি যেন সুস্থ থাকি, এই প্রার্থনা চাই সবার কাছে। সবাই আসবেন, বড়দিনের অগ্রিম দাওয়াত। আমার বাগানটা ঘুরে যাবেন, দেখে যাবেন।